وقال تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. وقال تعالى: هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতাবৃন্দ, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে 2 স্থান হতে 2টি আয়াত অংশ পরিবেশন করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করব তা হল আরবি মাসের প্রথম তথা নববর্ষ নিয়ে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তার ইতিহাস এবং তা থেকে কিছু শিক্ষা। আমরা বর্তমান যে মাসটিতে দিন অতিবাহিত করছি, যে মাসটি অতিবাহিত হচ্ছে, সেটা আরবি মাসের জিলহাজ মাস। যে মাসের গুরুত্ব সম্পর্কে আমরা ইতিপূর্বে শুনেছি। সেই জিলহাজ মাসে আজকে 25 তারিখ, মাত্র আর 5 কিংবা 4 দিন পরে এই মাসটি অতিবাহিত হয়ে যাবে, যা হিজরি সনের 12তম মাস, সর্বশেষ মাস। এ মাসের গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি, যা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আবারও একটি মাস আমাদের সামনে আসছে, যার নাম হচ্ছে মুহররম। আর এই মুহররম থেকে হিজরি সনের প্রথম মাস তথা নববর্ষ দিবস শুরু হয়ে গেল। ইসলামে নববর্ষ দিবস পালন এটা বৈধ নয়, যার কারণে আজও পর্যন্ত কোন ইসলামী স্কলার, ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে হিজরি সনের প্রথম তারিখকে উদযাপন করা হয়। তেমনই বৈধ নয় নববর্ষ দিবস পালন করা, সেটি খ্রিস্টাব্দ হোক চাই বঙ্গাব্দ। দুঃখের বিষয়, আমাদের মুসলিম জাতি খ্রিস্টাব্দের নববর্ষ দিবস এবং বঙ্গাব্দের নববর্ষ দিবসগুলো পালন করে থাকে। তবে নববর্ষ দিবস পালনীয় না হলেও ইসলামিক ক্যালেন্ডারের এক বিশাল গুরুত্ব রয়েছে, যার ফলে আপনাদের সামনে এই ইসলামিক ক্যালেন্ডারকে সামনে রেখে আলোচনা রাখি। আরবি মাস 12টি হয়, এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তা নির্ধারিত। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহর নিকট মাসের গণনা হলো 12, যা সংরক্ষিত আল্লাহর কিতাব তথা লাওহে মাহফুজ। এই 12টি মাসের গণনা 12টি, এটা সংরক্ষিত আছে কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেন, সেই দিন থেকেই সংরক্ষিত আছে যে আল্লাহর নিকট মাসের গণনা হচ্ছে মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্যে 4টি মাস হচ্ছে অতি সম্মানিত। তার মধ্যে এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। 4টি মাস জিলকাদা, জিলহিজ্জা এবং মুহররম 3টি পরস্পর মাস, এবং অপর আরেকটি মাস হচ্ছে রজব মাস, যেটি হচ্ছে আরবি মাসের 7তম মাস। এই 4টি মাস হচ্ছে যে মাসে যে যুদ্ধ বিগ্রহ মানুষ করে থাকে, সেটা কেউ যুদ্ধ বিগ্রহ ন্যায় পন্থায় করুক তথা জুলুমকে উৎখাত করার জন্য, নিজের অধিকার লাভের জন্য হোক, চাই অন্যায় ভাবে কেউ জুলুম এবং হিংসা যুদ্ধ করুক, যে কোনো কারণে হোক না কেন, এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, রক্ত মারামারি হানাহানি করা যাবে না। যারা তৎকালীন সময়ের জালিম ছিল, কাফির মুশরিক ছিল, তারাও এই 4টি মাসকে সম্মান করত। তারাও এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করত না, মারামারি হানাহানি করত না। ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে, যেহেতু ইসলাম কখনো মারামারি হানাহানিকে প্রশ্রয় দেয় না বলেই ইতিহাসের সর্বপ্রথম মৃত্যু যে হাবিলকে কাবিল হত্যা করেছিল, সেই কাবিলের ঘাড়ে দুনিয়ার মুখে যত হত্যা হবে সকল হত্যার পাপের একটি অংশ তার কাঁধে দিয়ে দেওয়া। এটা প্রমাণ করে যে ইসলাম হত্যাকে পছন্দ করে না, মারামারি কাটাকাটিকে পছন্দ করে না। সেই 12টি মাসের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বছরে 12টি মাস নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5 এর মধ্যে উল্লেখ করেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে করেছেন কিরণময়, ওয়াল কমারা নূরা, আর চাঁদকে করেছেন জ্যোতির্ময়, ওয়া কদ্দারাহু মানাসিলা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানাজিল তথা স্তর নির্ধারণ করেছেন, তার গতির পথ নির্ধারণ করেছেন। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, হে মানব, তোমরা যেন জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। বছরের গণনা এবং সময়ের হিসাবের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদকে সৃষ্টি করেছেন। বিধায় আরবি মাস যেটা নির্ধারিত হয় এটা চন্দ্র মাস অনুযায়ী। এই চন্দ্র মাসের এবং চন্দ্র মাসকে কেন্দ্র করে 12টি মাসকে নিয়ে একটি বছর। এই বছরের তথা চন্দ্র মাসের এবং বছরের আরবি ক্যালেন্ডারের এক ইসলামে মহা গুরুত্ব রয়েছে। কারণ যত ইবাদত আছে সকল ইবাদতই এই চন্দ্র মাসকে কেন্দ্র করে হয়ে থাকে। অতএব প্রতিটি মানুষের আরবি ক্যালেন্ডার সম্পর্কে যথাযথ ধারণা রাখা এটা হচ্ছে অপরিহার্য, নচেত তার ইবাদত সঠিকভাবে পালিত হয় না। যেমন আমরা মনে করে থাকি প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বছর এবং মাসের হিসাবটা চন্দ্র মাসের সঙ্গে সেটা জড়িয়ে। প্রতিটি জিনিস, প্রতিটি ইবাদত আর প্রতিটি ইবাদত সময় কেন্দ্রিক হয়ে থাকে। এ থেকেই স্পষ্ট যে সময়ের গুরুত্ব অনেক। ইসলাম সময়ের গুরুত্ব অনেক দিয়েছে, এমনকি সময়কে কেন্দ্র করে মানুষ সফল হতে পারে আর সময়কে কেন্দ্র করে মানুষ বিফল হয়ে যেতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে সফলতা এবং বিফলতার কথা উল্লেখ করেছে, যা সূরা আসরের মধ্যে উল্লেখ করেছে। সূরা আসরে আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে যারা চারটি গুণে গুণান্বিত হবে এমন ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়।
অর্থাৎ সময়কে কাজে লাগিয়ে যদি কেউ 4টি গুণের গুণান্বিত হয় তাহলে সে সফল, আর নচেত তার জন্য ক্ষতি অনিবার্য। সেই সময়কে আমরা যদি কাজে লাগিয়ে আসি, আর চন্দ্র মাসকে সামনে রেখে আমাদের সময়ের হিসাব, বছরের হিসাব যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে সামনে রেখে করেছেন, সেই হিসাবগুলোকে আমরা যদি ধারণ করে ইবাদতগুলো সঠিকভাবে করতে পারি তাহলে আল্লাহর দরবারে গৃহীত হবে। সময় এবং মাস, বছরের গণনাকে কেন্দ্র করে আমি কিছু ইবাদতের কথা উল্লেখ করছি, যে প্রতিটি ইবাদত সময়, মাস এবং বছরের গণনার ভিত্তিতে হয়, সেটা চন্দ্র মাসকে সামনে। যেমন সলাতের কথাই বলি, প্রতিদিন আমাদের সময়কে কেন্দ্র করে সলাত ফরজ হয়। প্রতিদিন এর জন্য সময় ফিক্সড রয়েছে। জোহরের সময় কখন, আসরের সময় কখন, এশার সময় কখন, মাগরিবের সময় কখন। অবশ্য এই সময়টা নির্ধারিত হয় সূর্যকে কেন্দ্র করে। যখন সূর্য মাথার দিকে ধরে যায় তখন জোহরের ওয়াক্ত আসে। যখন সূর্যের ছায়া সম পরিমাণ হয়ে যায় তখন জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন কিন্তু মাগরিবের ওয়াক্ত আসে। সূর্য ডুবে যাওয়ার পর যে তার লালিমা আকাশের মধ্যে ছেড়ে দেয়, যতক্ষণ লালিমা থাকে ততক্ষণ মাগরিবের ওয়াক্ত থাকে, তারপর থেকে এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। এশার ওয়াক্ত থাকে রাত্রির অর্ধরাত্রি পর্যন্ত, অর্থাৎ রাতের পুরো অংশটাকে ভাগ করে অর্ধরাত পর্যন্ত এশা থাকে। আর রাত শুরু হয়ে থাকে সূর্য ডুবার পর থেকে নিয়ে শেষ হয়ে থাকে ফজরের আগে পর্যন্ত। এই পুরো সময়টাকে অর্ধেক করে নিয়ে সেটা এশার ওয়াক্ত জানায়। তারপর থেকেই তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়, আর তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়, শেষ হয় সেই ফজরের আগে পর্যন্ত। বলা বাহুল্য, ফজরের সময় শুরু হয় সূর্য উদিত হওয়ার আগে। আকাশের মধ্যে একটি শুভ্রতা বা লালিমা দেখা যায়। এই সূর্য উদিত হওয়ার আগে, যেমন সূর্য অস্তমিত হওয়ার পরেও একটি লালিমা আকাশে থাকে, তেমনি সূর্য উদিত হওয়ার আগে এক প্রকারের লালিমা বা শুভ্রতা দেখা যায় আকাশের মধ্যে। বর্তমান সময়ে ইলেকট্রিক ব্যবস্থা থাকার কারণে, ইলেকট্রিক আলোর কারণে এটা দেখা খুব দুষ্কর হয়ে পড়েছে। আগের মানুষেরা খুব সহজেই দেখতে পারে। তখনই ফজরের ওয়াক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সূর্যকে বানিয়েছি কিরণময়, আর চন্দ্রকে বানিয়েছি জ্যোতির্ময়, আর তার জন্য তার গতির পথ আমি নির্ধারণ করে দিয়েছি। কেন? লিতালামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যেন বছরের এবং বছরের গণনা এবং সময়ের হিসাব তোমরা জানতে পারো। আসি এবার চন্দ্র মাসকে কেন্দ্র করে, চন্দ্রকে কেন্দ্র করে যে তারিখ গণনা হয়ে থাকে, সময়টা হয় সূর্যকে কেন্দ্র করে, আর তারিখ গণনা হবে ইসলামের চন্দ্রকে কেন্দ্র করে। চন্দ্র মাসকে কেন্দ্র করে আমাদের যে প্রত্যেকের উপরে যে সলাত ফরজ হয়েছে, সলাত ফরজ হওয়া, এমনকি ইসলামী যাবতীয় বিধিবিধান ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে শুধু যাকাত ছাড়া। যাকাত মাল কেন্দ্রিক, মালের নেশাব পরিমাণ হলেই যাকাত ফরজ হয়, কিন্তু বাকি সমস্ত ইবাদত ফরজ হওয়ার জন্য বুলুগ শর্ত। বুলুগ মানে প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হয় পুরুষেরা 3টি আলামত বা নিদর্শন হলে প্রাপ্তবয়স্ক, আর নারীরা এই 3টি সহ আরো একটি, মোট 4টি কারণে তারা প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। তার মধ্যে একটি হলো, যেহেতু আমি সে বিষয় নিয়ে আলোচনা করছি না, তার মধ্যে একটি হলো বয়স। আর বয়সটা নির্ধারিত হবে এই চন্দ্র মাসকে কেন্দ্র করে। বয়সটা কত? 15 বছর। এটা সর্বশেষ নিদর্শন হচ্ছে। এর আগে আরো 2টি, মহিলাদের ক্ষেত্রে এর আগে 3টি নিদর্শন যদি না পাওয়া যায় তাহলে সর্বশেষ নিদর্শন হচ্ছে কোন ব্যক্তি 15 বছর অতিক্রম করলেই সে প্রাপ্তবয়স্ক হয়ে।
তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য 15 বছর লাগে, আর 15 বছরটা হবে এই মাসকে কেন্দ্র করে। সৌর তারিখ অনুযায়ী এর একটি ডিফারেন্স রয়েছে, প্রতি বছরে 10 দিনের ডিফারেন্স। 15 বছরের জন্য 150 দিন তথা 5 মাসের ডিফারেন্স। অর্থাৎ আরবি মাস ক্যালেন্ডার অনুযায়ী, চন্দ্র মাস অনুযায়ী 15 বছর 5 মাস আগেই হয়ে যাবে। 5 মাস আগেই ইসলামী বিধিবিধান কারো উপরে খরচ হয়ে যাবে। সৌর মাস, সৌর তারিখকে কেন্দ্র করে যদি আমরা সেই বুলুগ তথা প্রাপ্তবয়স্ক নির্ধারণ করি, তার 5 মাস আগেই খরচ হয়ে গেছে। আসি যে আমরা সিয়াম রেখে থাকি, সেই সিয়াম রমজান মাসে খরচ হয়, সেটা চন্দ্র মাসকে কেন্দ্র করেই হয়ে থাকে। যাকাত, যাকাতকে খরচ হওয়ার জন্য 2টো শর্ত। এক, এখানে বুলুগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নয়। একজন ছোট বাচ্চারও যদি এই 2টো শর্ত পাওয়া যায়, একজন পাগলেরও যদি এই 2টো শর্ত পাওয়া যায়, তাহলে তার জন্য যাকাত খরচ হবে। নম্বর 1, অবশ্য মুসলিম হতে হবে। মুসলিমের জন্য এই 2টি শর্ত। নম্বর 1, মাল নেশাব পরিমাণ হতে হবে। নির্ধারিত যে এক নেশাব রয়েছে, সেই সমপরিমাণ হতে হবে। যেমন 7.5 ভরি সোনা বা 52.5 ভরি চাঁদি সমপরিমাণ সম্পদ হতে হবে। নম্বর 2, সেই সম্পত্তি 1টি বছর অতিক্রম হতে হবে, আর সেই বছরটা গণনা হবে চন্দ্র মাস। এক কথায় আমরা যদি প্রতিটি ইবাদতকে এভাবে যাচাই করতে থাকি, তাহলে দেখব যে প্রত্যেকটা ইবাদতের সঙ্গে সম্পর্ক আছে এই চন্দ্র মাসের। অতএব চন্দ্র মাসের গুরুত্ব আছে। মাসগুলোকে আমাদের লক্ষ্য করা উচিত। যেমন প্রতি মাসে 3টি রোজা যদি কেউ রাখে, আল্লাহর সাধারণ নিয়ম, স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইবাদতের ক্ষেত্রে 10 গুণ করে নেকি বৃদ্ধি করেন। আল্লাহ বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, আমি তাকে তার বদলা দিয়ে থাকি। সেই একটি ভালো কাজ করলে সেই একটি ভালো কাজের 10 গুণ তাকে বদলা দেয়। ওমান জা বিসাইয়্যা, কিন্তু কেউ যদি পাপ কাজ করে থাকে, ফালা ইউজা ইল্লা মিসলাহা, তবে তার পাপ অনুপাতেই তাকে আমি তার বদলা দিয়ে থাকি। ছোট পাপ করলে ছোট পাপের ইচ্ছে বদলা পাবে, কোনো গুণ বৃদ্ধি পাবে না। বড় পাপ করলে সে বড় পাপেরই বদলা পাবে, তারপর গুণ বৃদ্ধি পাবে। ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ তাদের প্রতি জুলুম করা হয়। সেই স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতি মাসে কেউ যদি 3টি করে সিয়াম রাখে, তাহলে সেই 1 মাসের নেকি পাবে। আর এই 3টি মাস, 3টি দিন যে কোনো দিন রাখতে পারে। তবে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ 3টি দিন হচ্ছে 13, 14 চন্দ্র মাস অনুযায়ী। এক কথায় যাবতীয় ইবাদত সেটা পালিত হয় চন্দ্র মাসকে কেন্দ্র করে। অতএব এর একটা গুরুত্ব আছে। অবশ্য সন গণনার ক্ষেত্রে খ্রিস্টাব্দ আগে থেকেই আছে, হিজরি সন পরবর্তীতে এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই এর সূচনা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হিজরি সনের সূচনা হয়নি। উমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকালে, তিনার খেলাফতকাল ছিল 13 হিজরি থেকে নিয়ে 23 হিজরি পর্যন্ত, মোট 10 বছর তিনি খলিফা ছিলেন। এর মধ্যে থেকে 17 হিজরিতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে যখন ইসলামী ফুতুহাত তথা ইসলামী বিজয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল, এক এলাকা থেকে আরেক এলাকায় গভর্নর রাখা হতো। এই গভর্নরদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতকালে খলিফাতে হয়ে তিনি গভর্নরদেরকে চিঠি লিখতেন বিভিন্ন বিষয়ের নির্দেশাবলী দেওয়ার জন্য। সেই চিঠিতে তারিখ লেখা থাকতো না। আর তৎকালীন সময়ে
ইসলামী তথা আরবিক ক্যালেন্ডার ছিল না, আর বিজাতীয় কোন ক্যালেন্ডার তারা ফলো করতেন। ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যেহেতু এই আরবিক ক্যালেন্ডারকে সামনে রেখে একটি কি করা হোক, যে সন নির্ধারণ করা হোক, যাতে করে চিঠিতে তারিখ লেখা হলে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই সেই সমস্যা থেকে আমরা বাঁচতে পারব। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিকে কেন্দ্র করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি সভা ডাকলেন এবং সভাতে আলোচনা হলো। সে আলোচনাতে সন হিজরি সন হিসাবে কেউ কেউ পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে, জন্ম বছরকে কেন্দ্র করে কি করা হোক, সন নির্ধারিত হোক। কেউ পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে নবুয়ত লাভ করেছিলেন, নবী হয়েছিলেন, সেই বছরটাকে কেন্দ্র করে সন নির্ধারিত হোক। আর কেউ পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত কালকে সামনে রেখে সন নির্ধারিত হোক। কারণ হিজরি এমন একটি জিনিস, হিজরত এমন একটি জিনিস যা ইসলামের ইতিহাসে এক মর্যাদাপূর্ণ একটি ইবাদতের নাম। হিজরত এমন জিনিসকে বলা হয়ে থাকে যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য এনে দেয়। কেন? যে কাফিররা, তৎকালীন সময়ের কাফির মুশরিকরা ইসলামের অনুসারীদের উপর তথা সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অত্যাচার, নিপীড়ন তাদের উপরে এসেছিল, সেটা এক পর্যায়ে অসহ্য হয়ে পড়েছিল। এক পর্যায়ে যখন তারা মৃত্যু মুখে নিয়ে আসতে চেয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা জানে মেরে দিতে চেয়েছিল, তৎকালীন সময়ে সেই তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য এবং ইসলামকে আরো প্রচার ও প্রসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের আদেশ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জন্মভূমিকে ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করেছিলেন, যার দ্বারা হক এবং বাতিলের একটা স্পষ্ট বিজয়। জন্মভূমি কত যে দরদের হয়, যাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হয় তারাই। তাহলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো প্রতি অবিচার এবং অন্যায় জুলুম কখনোই করেননি। এমনকি হিজরতকালে মক্কাবাসীদের যে সকল আমানতগুলো ছিল, সে আমানতগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ বিছানায় শয়ন করে দিয়ে তিনি হিজরত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করাকালীন তিনি বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবেন মানুষদের থেকে। যার ফলে যে গারে সরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিলেন, তখন লোকেরা সেইখান নিয়ে খুঁজতেছিল, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হতভম্ব হয়ে বলেছিলেন, হয়তোবা তারা আমাদেরকে ধরে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যাই হোক, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রতি নির্ভরতা এবং তার সাহসকে সাধুবাদ জানাতে হয়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসবে, যেই বাড়ি ঘেরাও হবে, যেই বিছানাকে লক্ষ্য বস্তু করা হবে, সেই বিছানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে তিনি নিজে রাত্রি যাপন করছেন চাদর মুড়ি দিয়ে। রাসূল বলেছেন, তাদেরকে তুমি তাদের পাওনা বুঝিয়ে দিয়ে ফিরে আসবে। এ কথা বলা মানে আমি তাদেরকে পাওনা বুঝিয়েও দিতে পারবো এবং ফিরে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তিনি মান্যতা দিয়েছেন। এই শিক্ষা আমাদেরকে দেয় যে হিজরত হচ্ছে হক এবং বাতিলের শিক্ষা। হককে প্রতিষ্ঠিত করার জন্য জালিমদের জুলুমকে
উপেক্ষা করে নিজের দেশ ত্যাগ করতেও তিনি উদ্যত হয়েছিলেন এবং মদিনায় তিনি গিয়ে পাড়ি দিয়েছিলেন। বর্তমান সময়ে আমাদের উপরে তথা মুসলিমদের উপরে ট্যাগ লাগানো হয় যে আমরা নাকি দেশপ্রেমী নয়। আমাদের উপরে এমন কিছু বিধান অর্পণ করা হয় যেখানে আমাদের ইবাদত তথা আমাদের ইসলামটা ধ্বংস হয়ে যায়। উদাহরণস্বরূপ বর্তমান সময়ে আজকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এমন এক জাতীয় সং গাওয়ার কথা বলা হয়েছে যে জাতীয় সং আমাদের ইসলামের মৌলিকত্বে আলাদা। আমাদের বাচ্চারা পড়বে এটা কি, যে আল্লাহর আমরা এক আল্লাহকে মানি, কাউকে শরীক করি না, কিন্তু সেই সঙ্গের মধ্যে শিরক রয়েছে। বন্দে মাতারাম তথা দেশের মাটির বন্দনা করার কথা বলা হচ্ছে, অথচ আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। বন্দনা একমাত্র আল্লাহর হবে। আমরা মসজিদে এসে বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদের সন্তানেরা বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, আবার তারপরে বাইরে গিয়ে অন্যের বন্দনা করবে, এটা হয় না। অবশ্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সেটা বাধ্য করেনি। দেশের আইন সংবিধান আমাদেরকে এই বিষয়ে বাধ্য করেনি। জেনে রাখতে হবে যে দেশপ্রেম মানে এমন নয় যে তার বন্দনা করা। আমরা মাতা পিতাকে সঙ্গে প্রেম করি, ভালোবাসি, তার মানে মাতা পিতার বন্দনা করতে পারি না। বন্দনা একমাত্র আল্লাহর হবে। আমরা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যার প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিয়েছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বলেছিলেন যে আল্লাহর রাসূল, আপনাকে আমি ভালোবাসি এত বেশি যে আমার সন্তানদের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রাণের চাইতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন বলেছিলেন যে ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। সঙ্গে সঙ্গে ওমর বলেছিলেন যে আল্লাহর রাসূল, আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যার কারণে দেখা গেছে সাহাবায়ে কেরামদের যুদ্ধের ময়দানে যখন কাফেররা, জালেমেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর ছুঁড়েছে, আর কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সামনে এসে তীরগুলোকে নিজের বুকে বেঁধে নিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগতে দেননি। এটাই ছিল নিজের জীবনের চাইতে ভালোবাসা, তার প্রমাণ। সেই নবীরও আমরা ইবাদত করতে পারি না, বন্দনা করতে পারি না। নবীকে ভালোবাসি বটে, নবীর আমরা আমাদের প্রাণের চাইতে রাসূলকে ভালোবাসি বটে, কিন্তু রাসূলের ইবাদত করার অধিকার আল্লাহ দেয়নি। রাসূল স্বয়ং নিজের রাসূলের ইবাদত করতে বলেন। বুখারীর একটি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে দাওয়াতের উদ্দেশ্যে ইয়ামান পাঠালেন। ইয়ামান থেকে ফিরে এসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে সিজদা করে বসলেন। সিজদা একটি ইবাদত, সিজদা একটি বন্দনা। এটা হচ্ছে শারীরিক বন্দনা, শারীরিক ইবাদত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করলে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল, আমি সেখানে পাদ্রীদেরকে দেখে এলাম যে তাদেরকে সাজদা করা হচ্ছে, আর একমাত্র সাজদার উপযোগী যদি হন তাহলে আপনিই হবেন, যার ফলে আমি আপনাকে সাজদা করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ ছাড়া কেউ যদি সাজদার উপযোগী হয় তাহলে আমি বলতাম যে প্রত্যেক নারীকে যে তার স্বামীকে সাজদা করবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো অধিকার নেই যে সে সাজদা পাওয়ার যোগ্য। অতএব এই সাজদা আর কারো উপর করা যায় না। যে নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসা প্রেম করি বলে তার ইবাদত করতে পারি না, তার বন্দনা করতে পারি না। দেশপ্রেমের উদাহরণ আমাদের রাসূলের থেকে নিতে পারেন, যে তিনি দেশ প্রেম করেছেন কতটা, যে যখন তিনি চলে যাচ্ছেন কতটা ব্যথা অনুভব করে নিজের দেশকে ত্যাগ করেছিলেন, কতটা ব্যথা অনুভব করেছিলেন, যে আবার তিনি ব্যাকুল হয়েছিলেন আবার মক্কাতে ফিরে আসার জন্য।
শেষ জীবনে সেই মক্কাকে আবার জুলুম মুক্ত করেছিলেন, তারপরে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। বলা বাহুল্য, দেশপ্রেমের উদাহরণ মুসলিমরা কালে কালে দিয়ে এসেছে। আজকে ওই দেশকে রক্ষা করার জন্য মুসলিমরা নিজেদের রক্ত ঝরিয়ে দিতে পারে, যেমনকি স্বাধীনতার সময় এই মুসলিমরাই এই দেশকে স্বাধীন করেছে। অন্যদের সঙ্গে মুসলিমদের অবদান কম ছিল না। তার সাক্ষ্য আজকেও ইন্ডিয়া গেটে তাদের নাম লেখা রয়েছে। অতএব দেশপ্রেমের বিষয়টি আলাদা, আর বন্দনা করার বিষয়টি আলাদা। এই স্বাধীনতা আমাদেরকে দেশের সংবিধান স্বাধীনতা দিয়েছে নিজ ধর্ম পালনের, যেমনই আমাদের ধর্ম স্বাধীনতা দিচ্ছে এই দেশকে প্রেম করা, দেশকে ভালোবাসা। অতএব আমরা আমাদের সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যে ধর্ম পালনের ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক, যেমনটি আমাদের দেশের সংবিধান আমাদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। যখন আমাদেরকে অন্যের বন্দনা থেকে আমাদের ধর্ম নিষেধ করেছে, তখন সেটা আমাদেরকে পালনের অধিকার দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তৌফিক দান করেন, আমিন। এই হিজরি সন তখন থেকে শুরু হলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই যে হিজরতকে সামনে রেখে হিজরি সন হলো। আর তার প্রথম মাস হলো মুহররম, কারণ জিলহজ মাসের যে বাইআতে আকাবা হয়েছিল, হিজরত যারা মদিনা থেকে এসেছিলেন হজ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে দাওয়াত দিয়েছিলেন এবং সেখানে তাদের সঙ্গে বায়াত করেছিলেন। তারপর থেকেই যেহেতু হিজরতের কার্যক্রম শুরু হয়েছে, আর তারপরের মাস হচ্ছে মুহররম মাস, ওই জন্য হিজরতকে সামনে রেখে সন গণনা হয়, আর মুহররমটাকেই হিজরি সনের প্রথম মাস বলা হয়। আজকে আমরা এ থেকে জানতে পারলাম যে হিজরি সন এবং প্রথম মাস সম্পর্কে যে এর কতটা গুরুত্ব এবং আরবি ক্যালেন্ডারের কত গুরুত্ব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান প্রেক্ষাপটের কি শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন এবং আমরা যে আমাদের যে তাওহীদে আঘাত আনা হচ্ছে, শিরকের মধ্যে আমাদের বাচ্চারা নিমজ্জিত হচ্ছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা এটা। আল্লাহ আমাদেরকে দেখতে চাইছেন যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিভাবে এর প্রতিবাদ জানাচ্ছি, আইনি প্রক্রিয়ায় আমাদের কতটুকু আমরা প্রতিবাদ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। অতএব আমরা সজাগ থাকি যে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়, শুরু থেকে আমাদের বাচ্চারা শিরকের বন্ধনে যেন না করে। আল্লাহ রাব্বুল আলামিন তার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।